আজকের এই সৎসঙ্গে পরিচিত দাদা আমার সবার প্রিয় এবং পরমদার শ্রী ঠাকুরের পবিত্র পাঠদান কর্মী প্রকৃত ঋত্বিক এবং প্রচুর আছেন এখানে শ্রী ঠাকুরের পবিত্র পাঠদানী যাজক কর্মীবৃন্দ এবং উপস্থিত আমার পবিত্র দাদা দিদি সবাইকে জানাই আন্তরিক জয় গুরু। আজকে ভাদ্র মাসের 28তম দিবস। আর এই দিবসে আমরা সবাই একত্রিত হইলাম। আজকের এই সৎসঙ্গের দাতা শ্রদ্ধেয় যাদব দা তিনি সৎসঙ্গের আয়োজন করেছেন। তাহার পারিবারিক সর্বপ্রকার মঙ্গল কামনা করি রাত্রিস্মরণে। এবং আজকের এই শুভ দিনে আমরা সুযোগ পেলাম একত্রিত হবার। আজকে পুরোহিত দাদা কিছু বলার জন্য আদেশ করলেন। দীর্ঘায়িত করব না, কারণ অনেক দাদা বক্তা আছেন, তারা সুন্দর করে ঠাকুরের পুজো করবেন। আমি এইটুকু বলতে পারি যে আজকের দিন একটা ভয়াবহ যুগ। সেই ভয়াবহ যুগে আমরা আছি, ঠাকুরকে নিয়ে আনন্দে আছি। আজকে পৃথিবীতে যেভাবে বিচিত্র দেখা যাচ্ছে, পৃথিবীর যে আকার, ভারতবর্ষের যে আকার, সেটা সবাই জানেন যে কীরকম চলছে আজকের বাতাবরণটা। মানুষের কোথাও শান্তির ঠাঁই নেই। যেখানে যাচ্ছে সেখানে নানা রকম অশান্তি, নানা রকম মারামারি, নানা রকম কাটাকাটি, একে অপরের একটা শত্রু হয়ে দাঁড়াচ্ছে। অন্তত একটা পরিবারেও সেরকম শান্তি নেই। কারণ মাতা পিতার কথা ছেলেরা শুনছে না, মাতা পিতার কথা মেয়েরা শুনছে না। কারণ আজকে সবচেয়ে বড় সমস্যা হলো যুব সমস্যা। যুবক এবং যুবতীদের অনেক সমস্যা আছে। তা আজকের দিনে যুবক যুবতীদের যেভাবে আমরা দেখতেছি আমাদের সৎসঙ্গ জগতে, তারাই কিন্তু ভালোভাবে আছেন, কিন্তু তার ব্যতীত আমরা যা দেখতেছি সেটা খুবই দুঃখজনক ব্যাপার। তাই ঠাকুর এসেছেন এই যুগে। যখন ধর্মে গ্লানি হয় তখনই ঠাকুর আসেন, তখনই পরমপিতা আসেন। তার লীলার মাধ্যমে মানুষকে সজাগ করার জন্য, মানুষকে উদ্ধার করার জন্য আসেন। তাই আমরা সৌভাগ্যবশত আমরা শ্রী নারায়ণকে পেয়েছি এই যুগে। তিনি মনুষ্য অবতার হয়ে আমাদের উদ্ধার করার জন্য এসেছেন। তাই আমরা যে চিনতে হবে, তাকে ভালোবাসলে তাকে চেনা যায়। তার ভালোবাসার প্রতি আমাদের যদি টান থাকে, তবে আমরা ঠিক চিনতে পারবো ঠাকুরকে। তিনি কেন এলেন, আমাদের কিভাবে তিনি উদ্ধার করছেন, সেটা আমরা জানতে পারি। তিনি ভালোবাসার প্রেমী। তিনি বলছেন প্রেম শ্রী ঠাকুর সবাইকে ভালোবাসতে বলছেন, পৃথিবীকে ভালোবাসতে বলছেন। কারণ যুগে যুগে দেখা যাচ্ছে বিভিন্ন অস্ত্র নিয়ে এসেছিলেন। ত্রেতায় শ্রী রামচন্দ্র অস্ত্র নিয়ে এসেছিলেন, দাপরে শ্রীকৃষ্ণ তিনিও অস্ত্র নিয়ে আসলেন। আর এই যুগে 5টা অস্ত্র নিয়ে আসলেন শ্রী ঠাকুর। যজন যাজন ইষ্টভীতি সস্তানি সদাচার, এই 5টা অস্ত্র দ্বারাই পৃথিবীর সকল দস্যুদের তিনি দমন করে ভালোবাসার মাধ্যমে এই যুগে তিনি। তাই আমাদের সজাগ থাকতে হবে। ঠাকুরের নাম পেয়েছি, ঠাকুরের সান্নিধ্যে এসেছি, সবাই যেন আমরা একে অপরের সঙ্গে ভালোবেসে সবার ঠাকুরের প্রতি টান রেখে আমাদের কাজ করে এগিয়ে যেতে হবে। আগামী দিনে 30শে ভাদ্র মঙ্গলবার উৎসব হচ্ছে আমাদের শ্রী মন্দিরে। তাই সবার প্রতি আমাদের উপস্থিত থাকার অত্যন্ত প্রয়োজনীয়। এবং যা যার নিজের পারিপার্শ্বিক গুরু ভাইগণ হোক বা আদার্স যে কোনো লোক হোক, তাদেরকে ধরে নিয়ে যেতে হবে, এটাই আমাদের প্রধানটা। তো যা হোক, দীর্ঘায়িত করব না, আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। আর উপস্থিত আমার ইষ্টপ্রাণ দাদা মায়েদের প্রত্যেকের সর্বপ্রকার মঙ্গল কামনা করি। বন্দে পুষ্পম, জয় গুরু।